ঢাকা আন্তর্জাতিক ন্যাশনাল স্টেডিয়ামে রাত ৮টায় ম্যাচের বাঁশি বাজার সাথে সাথেই যে টানটান উত্তেজনা শুরু হয়েছিল তা শেষ হলো বিজয়ের উল্লাসে। আজ এক অবিশ্বাস্য পারফরমেন্স করে ঘরের মাঠে শক্তিশালী ভারতকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ১-০ গোলে পরাজিত করে ইতিহাস রচনা করল বাংলাদেশ। ২২ বছর পর চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের মুখ দেখল রাকিব মুরসালিনরা। এর আগে ২০০৩ সালে সাব চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। আজকের এই ঐতিহাসিক ম্যাচের জয়ের নায়ক মুরসালিন, তার একমাত্র গোলে আনন্দে মাতে গোটা দেশ। ঘরের মাঠে শুরু থেকেই ইন্ডিয়াকে চেপে ধরে লাল সবুজ। ফলো পায় ১১ মিনিটে রাকিবের পাস থেকে টাইগারদের এগিয়ে দেয় নাম্বার 7। তবে ম্যাচের বয়স যখন ৩০ মিনিট, সমতায় ফেরার দুর্দান্ত সুযোগটি পেয়েছিল টিম ইন্ডিয়া, কিন্তু ফাঁকা গোল পোস্টে বাধা হয়ে দাঁড়ান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে গোল লাইন থেকে নিশ্চিত গোলটি হেড দিয়ে ক্লিয়ার করেন। হামজার এই ডিফেন্স নিঃসন্দেহে প্রথমার্ধের সেরা মুহূর্ত ছিল। এরপর সাইডলাইন থেকে প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে বল নিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা। তবে রেফারি ২ হলুদ কার্ড দিয়ে শান্ত করেন প্লেয়ারদের। বিরতির আগে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া হামজার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে পড়ে ভারতীয়রা। বল দখলে রাখা থেকে শুরু করে পাস আক্রমণে চাপ সৃষ্টি করে। তবে এদিন বাংলাদেশের ডিফেন্স ছিল অটল। ইন্ডিয়ার আগ্রাসী ফুটবলেও ভেঙে পড়েনি লাল সবুজের রক্ষণ। উল্টো কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার ইন্ডিয়ার রক্ষণে ভয় ধরিয়েছিল রাকিব, মুরসালিন, হামজা চৌধুরীরা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে বছর শেষ করে হাবিয়ার কাবরেরার দল।